আজকে আমি তোমাদের সাথে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারের দ্য টাইপস অফ ক্লাসিফিকেশন নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তোমরা ফার্স্ট চলে যাই, হোয়াট ইজ ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু মাই লাস্ট ক্লাস অর দ্য লাস্ট ক্লাস ডিসকাশন, তোমরা ইজিলি তোমরা ধরতে পেরেছো ক্লাসিফিকেশন অনেকবার ইউজ করেছি ওয়ার্ডটা। তো ক্লাসিফিকেশন মানেই কি, মানে শ্রেণী বিভাজনকে আমরা বা শ্রেণীবিন্যাসকে আমরা ক্লাসিফিকেশন বলি, মানে ভাগ করা। তো অ্যাকর্ডিং টু দ্যাট সাইন্টিফিক ডেসক্রিপশন, হোয়াট ইজ ক্লাসিফিকেশন, লেটস সি দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। লেটস সি, দেখো কি, দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ আ সাইন্টিফিক procedure of arranging organism into groups and subgroups on the basis of their similarity and dissimilarities and placing the group in a hierarchy of category. আমরা কি বুঝলাম এখানে লেখা থেকে, যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কি একটা সাইন্টিফিক মেথড বা সাইন্টিফিক প্রসিডিওর, যার থ্রুতে আমরা কি করতে পারবো, একটা অর্গানিজমকে আমরা বিভিন্ন গ্রুপে আর সাবগ্রুপে অ্যারেঞ্জ করতে পারবো অন দ্য বেসিস অফ কিসের মাধ্যমে, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি। মানে যারা যারা সিমিলার তাদেরকে এক গ্রুপে রাখা হয়, যাদেরকে ডিসিমিলার তাদেরকে আলাদা আলাদা গ্রুপে রাখা হবে, ঠিক আছে। অ্যান্ড প্লেসিং দ্য গ্রুপ ইন দ্য হায়ারার্চি অফ ক্যাটাগরি। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, যে মনে আছে, দেখিয়েছিলাম যে হায়ারার্চি অফ ক্লাসিফিকেশনের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে কীভাবে রাখা হয়। স্টার্টিং হয় যে লোয়েস্ট যেগুলো টেক্সন থাকে, যে হাইয়েস্ট টেক্সন যেটাকে বলা হয় কিংডম। তো এই ক্লাসিফিকেশনের প্রসিজিওর মতে প্রত্যেকটা অর্গানিজমগুলোকে কি করা হয়, জেনাসে প্লেস করা হয়। জেনাস হলে জেনাসের নামে স্পেস করা হবে, দেন স্পেসিস জায়গায় স্পেসিসটা প্লেস করা হবে, অর্ডারের জায়গায় অর্ডারে প্লেস করা হবে। দেন 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 ফার্স্ট থেকে যদি আমি বলি, ফার্স্ট স্টার্ট হয় কিংডম থেকে। কিংডম, যদি ফাইলাম, কিংডম পরে আসে ফাইলাম অর ডিভিশন। যদি প্ল্যান্ট হয় তো ইট ইজ ডিভিশন, যদি এটা অ্যানিম্যাল হয় দেন এটা কী হবে, ফাইলাম হবে। এট দ্য সেম টাইম যদি এটা দেন আলটিমেটলি দেন ফাইলাম আর ডিভিশন পরে কি আসে, দেন আসবে এলো ক্লাস আসবে, অর্ডার আসবে, ফ্যামিলি আসবে, জেনাস আসবে, স্পেসিস আসবে। এগুলোর বেসিস আমরা অর্গানিজমগুলোকে প্লেস করা হয়, এটাকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলে। তো নেক্সট আমরা চলে যাই, এই তো তোমাকে বললাম না, এটাকে বলে ট্যাক্সোনমিক হায়ারার্চি। প্রত্যেকটা অর্গানিজমকে স্পেসিফিক্যালি স্পেসিস হলে স্পেসিসে প্লেস করবে, জেনাস যেটা হবে অর্গানিজম জেনাসটাকে এই জায়গাতে প্লেস করবে, ফ্যামিলি হলে ফ্যামিলিতে প্লেস করতে লাগবে, অর্ডার হলে ক্লাস হলে ক্লাসে, ফাইলাম হলে ফাইলাম অর ডিভিশন অর আমি বলবো উপরে কি আছে, তোমার উপরে আছে কিংডম। মানে কি, এটা অ্যানিমেল কিংডম না প্ল্যান্ট কিংডম। যদি অ্যানিমেল হয়ে থাকে অ্যানিমেল কিংডমে রাখবে, প্ল্যান্ট হলে প্ল্যান্ট কিংডম, যদি প্রোটিস্টা হয় প্রোটিস্টা কিংডম, যদি ফাঞ্জাই হয় ফাঞ্জাই কিংডম, আর যদি মনেরা হয় মনেরা কিংডমের প্লেস করবেন। এখন তো ফাইলাম আর ডিভিশন আলাদা আলাদা। তো ডিভিশন যদি জেনারেলি আমি বলেছিলাম প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশন বলা হয়, আর ফাইলাম হচ্ছে মেইনলি ফর অ্যানিমেল। ওকে, তো নেক্সট আমরা চলে যাই, হোয়াট আর দ্য টাইপস অফ ক্লাসিফিকেশন। মেইন যেটা আমাদের টপিকের মেইন ডিসকাশনের যেটা হচ্ছে টাইপস অফ ক্লাসিফিকেশন। তো আমরা জানি কি আছে, দেখো দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ দ্যাট ইজ ক্লাসিফিকেশন। তিন ধরনের ক্লাসিফিকেশন আছে। একটাকে বলা হয় নাম আছে, দেখো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এখন নেক্সট আমরা দেখি হোয়াট ইজ আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দেখো, it is a system of classification which uses one or two morphological characteristics for grouping of organism. যখন একটা অর্গানিজমকে গ্রুপিং করার জন্য যখন একটা থেকে দুইটা, বেশি না, যদি একটা বা দুইটা ক্যারেক্টারিস্টিক নিয়ে অর্গানিজমগুলোকে গ্রুপিং করা হয়, দেন এই ধরনের ক্লাসিফিকেশনকে আমরা বলবো কি, এই ধরনের ক্লাসিফিকেশনকে কি বলবো, এই ধরনের ক্লাসিফিকেশনকে আমরা বলবো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ওকে, তো নেক্সট আমরা বলি, মনে রাখবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিছু সুপারফিশিয়াল ক্যারেক্টারিস্টিকগুলো ইউজ করা হয়, যেটা ইন জেনারেল ন্যাচারাল ফুললি ন্যাচারাল না, কিছু সুপারফিশিয়াল ক্যারেক্টারসগুলো ওদের নিয়ে ক্লাসিফিকেশনটা করে। যেমন দেখো, ফার্স্ট এরিস্টটল কি করেছিলেন, উনি ফার্স্ট আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের সাহায্যে অর্গানিজমকে ক্লাসিফিকেশন করেছিলেন। উনি কি করেছিলেন, দেখো হি ডিভাইডেড অ্যানিমেল ইনটু টু ক্যাটাগরিজ। উনি কি করেছেন, অ্যানিমেলকে দুই ভাগে ভাগ করেছেন। একটাকে বলে ইনাইমা অর এনাইমা। ওকে, ইনাইমা অর এনাইমা। তো ইনাইমা কাকে বলে, উইথ রেড ব্লাড। যে অর্গানিজমের বডিতে রেড ব্লাড আছে ওইগুলোকে কি বলা, উনি কি বলেছেন, এনাইমার আন্ডারে রেখেছিলেন। কিসের আন্ডারে রেখেছেন, এনাইমার আন্ডারে রেখেছেন। আর এনাইমা কিসের আন্ডারে, এনাইমা গ্রুপ যাদের বডিতে কোনো ব্লাড নাই, রেড ব্লাড নাই, স্পেসিফিকলি দেখো উইথাউট রেড ব্লাড, ওই অর্গানিজমগুলোকে কিসের আন্ডারে রেখেছিলেন, উনি গ্রুপ করে এনাইমার আন্ডারে রেখেছিলেন। ঠিক আছে, তো দুইভাবে ইনাইমা অর এনাইমা। ইনাইমা হলে কি, যারা উইথ রেড ব্লাড, এনাইমা হলো উইথাউট রেড ব্লাড। ওকে, তো নেক্সট আমরা চলে যাই। নেক্সট হলো কি, দেখো
দ্য এরিস্টটল অলসো ক্লাসিফাইড অ্যানিমালস অন দ্য বেসিস অফ দেয়ার হ্যাবিটেট। উনি কি করেছিলেন এরিস্টটল অন দ্য বেসিস অফ হ্যাবিটেট মানে বাসস্থানের বেসিসে, মানে ওদের বাসস্থান কোথায় থাকবে, কোন জায়গাতে থাকবে, এটার বেসিসে উনি কি করেছিলেন অর্গানিজমকে অ্যানিমেলকে ক্লাসিফিকেশন করেছিলেন বা ক্লাসিফাই করেছিলেন। যেমন অ্যাকোয়াটিক ওভারঅল অর্গানিজমকে আমরা জানি কি 3 ধরনের বাসস্থান থাকবে। এটা জলে হতে পারে, জল মানে অ্যাকোয়াটিক, এটা স্থল মানে টেরিস্ট্রিয়াল, অর আমি বলবো সিম্পল এরিয়াল মানে বায়ুতে, মানে বায়ুতে যদি হয় এটাকে আমরা বলবো এরিয়াল। তো যদি অর্গানিজম যদি যে অর্গানিজম জলে থাকে, যেমন ফিশ হতে পারে বা ওয়েল হতে পারে, কিসের আন্ডারে রেখেছে, অ্যাকোয়াটিক গ্রুপের আন্ডারে রেখেছে। টেরিস্ট্রিয়াল কিসের আন্ডারে, যারা 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 স্থলে থাকে, যেমন রেপটাইল আছে, কিছু ক্যাটেলস আছে, ধরুন হিউম্যান বিংও হতে পারে, ওকে হবে। লাইক এরিয়াল আন্ডারে কিসে রেখেছে, যারা উঠতে পারে, যেমন বার্ডস হোক বা ব্যাটস হোক। বাট একটা ইম্পর্টেন্ট দেখো, বার্ডস আর ব্যাটকে উনি কি করেছিলেন একই গ্রুপে রেখে দিয়েছিলেন আন্ডার এরিয়াল, কিন্তু যদিও এটা এরিয়ালের আন্ডারে পড়ে, কিন্তু বার্ড আর ব্যাটের ক্যারেক্টারিস্টিক ফিচার সেম না, মনে রাখবে। বার্ডস হচ্ছে এইপসের আন্ডারে পড়ে, ওকে, বার্ডস হচ্ছে এইপসের আন্ডারে পড়ে, কিন্তু ব্যাটটা পড়ে হলো ম্যামেল গ্রুপের আন্ডারে। তো ডিফারেন্ট গ্রুপকে উনি কি করেছিলেন একই জায়গাতে এনেছিলেন, এটা হচ্ছে ওর মানে দ্যাট মিন এরিস্টটলের ক্লাসিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ, ওকে। তো নেক্সট আমরা দেখি কি, নেক্সট কে আরেকটা সেম আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বেস করে অর্গানিজমকে ক্লাসিফিকেশন করেছেন, উনি হলো কি কেরোলাস লিনিয়াস। দেখো ভালো লেখা আছে, কেরোলাস লিনিয়াস অলসো পুট ফরওয়ার্ডেড অ্যান আর্টিফিশিয়াল সিস্টেম অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সাম নিউমেরিক্যাল স্ট্রেংথ অফ সেক্স অর্গানস, ওকে। উনি কি করেছিলেন, প্ল্যান্টে কি আছে, ফ্লাওয়ার আছে, তো ফ্লাওয়ারের মধ্যে সেক্সুয়াল অর্গান আছে, যেমন মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, ফিমেল সেক্স অর্গানকে বলা হয় গাইনোসিয়াম। উনি কি করেছিলেন, অন দ্য বেসিস অফ ফ্লাওয়ারের মধ্যে যেগুলো সেক্স অর্গান থাকে, এই সেক্স অর্গানের বেসিসে উনি কি করেছিলেন, দেন প্ল্যান্টকে, ঠিক আছে, কি করেছিলেন উনি প্ল্যান্টকে ক্লাসিফিকেশন করেছিলেন। তো এগুলো হচ্ছে কি এক ধরনের সুপারফিশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে ফিউ ক্যারেক্টারিস্টিক উনি ইউজ করেছেন। দ্যাটস ওয়াই এই ধরনের ক্লাসিফিকেশন কিসের আন্ডারে রাখা হয়েছে, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আন্ডারে আমরা ধরতে পারবো কার ক্লাসিফিকেশন, কেরোলাস লিনিয়াসের ক্লাসিফিকেশনকে। তো নেক্সট আমরা চলে যাই, তো নেক্সট টাইপ হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। নেক্সট টাইপটা কি দেখো, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এখন দেখো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন মানে কি, এখানে অনেক বেশি ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্সগুলো ইউজ করেছে, ঠিক আছে, অর্গানিজমের। দেখো ইট ইজ এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন হুইচ ইজ ইউজেস এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স সো অ্যাজ টু ব্রিং আউট এ ন্যাচারাল সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটি এনহ্যান্স ন্যাচারাল রিলেশনশিপ এবং অর্গানিজম। দ্যাট মিনস ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কি করেছেন উনি, মানে এই সিস্টেমের আন্ডারে আর কি, এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের আন্ডারে মেইন থিমটা হচ্ছে কি অর্গানিজমের অনেক ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক নিয়ে, যেমন অনেক সিমিলার ক্যারেক্টারিস্টিক, সিমিলার গ্রুপগুলোকে একই সাথে রাখা হয়েছে, ডিসিমিলার গ্রুপকে আলাদাভাবে রাখা হয়েছে। এইভাবে উনি কী করেছেন অনেক ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে কী করা হয়েছে, এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের অর্গানিজমগুলোকে প্লেস করা হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে একটা রিলেশনশিপ কি করা আছে, স্টাডি করা হয়েছে, কোন সিস্টেম অফ ক্লাসিফিকেশনে, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে। তো দেখে নিই নেক্সট কি আছে, দেখো this system of this কি লেখা আছে, দেখো this system considered those characters which are relatively constant, that means যে ক্যারেক্টারগুলো কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না, ওই সব ক্যারেক্টারগুলো নিয়ে এই ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছিল, বা যারা এই ধরনের ক্লাসিফিকেশন বিশ্বাস করে তারা ওই ধরনের মানে এই ধরনের প্যারামিটারসগুলো নিয়ে ক্লাসিফিকেশনগুলো করে। যেমন দেখো নেক্সট দেখো কি আছে, ক্যারেক্টার্স ইনক্লুড কি ক্যারেক্টার নেওয়া হয়েছে, তো এই ধরনের ক্লাসিফিকেশনের জন্য কি ক্যারেক্টার জেনারেলি নেওয়া হয়, মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে এক্সটার্নাল ক্যারেক্টার, অ্যানাটমিক্যাল মানে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স, মানে অর্গানিজমের ইন্টারনাল স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স আমরা বলে অ্যানাটমি, ওকে। দেন সাইটোলজিক্যাল মানে সেলুলার ক্যারেক্টারিস্টিক, ফিজিওলজি স্ট্রাকচারাল ফাংশন যেটাকে বলে অর্গানের, ওটাকে ফিজিওলজি বলা হয়। রিপ্রোডাকশন দ্যাট মিনস আমরা কি যেটা বলে প্রজনন ক্যারেক্টার, ওকে, প্রজনন যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। বায়োকেমিস্ট্রি দ্যাট মিনস একটা সেলের কেমিক্যাল কম্পোজিশন কি, সেলের ভিতরে কী ধরনের রিয়াকশন হচ্ছে, বা এই ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে উনি কী করেছিলেন, আরও এসেট্রা, দেখো দেওয়া আছে এসেট্রা, দ্যাট মিনস আরও অনেক ক্যারেক্টারিস্টিক কী করা হয়, ইউজ করা হয় ডিউরিং ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো কে এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনও কাজ করেছিলেন, কোন প্ল্যান্ট সায়েন্টিস্ট অর প্ল্যান্ট বটানিস্ট, আমি যদি বটানিস্ট কাজ করেছিলেন, দেখো বেন্থাম এন্ড হুকার, ওকে। বটানিস্ট হোক বা আমরা বলবো ওভারঅল যে এজ এ ট্যাক্সোনমিস্ট, ওকে। তো মনে রাখবে ক্লাসিফিকেশন নিয়ে যারা কাজ করে সবাইকে আমরা বলবো ট্যাক্সোনমিস্ট। তো বেন্থাম এন্ড হুকার ক্লাসিফাইড দ্য সিড প্ল্যান্টস অন দ্য বেসিস অফ দ্য ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বেন্থাম হুকার কি করেছিলেন, সিড প্ল্যান্টেড মানে দ্যাট ইজ এটা সিডটা কার মধ্যে আছে, জিমনোস্পার্মের মধ্যে হতে পারে, এনজিওস্পার্মের মধ্যে হতে পারে। জিমনোস্পার্ম মানে যেটাকে বলে নগ্নবীচি, এনজিওস্পার্ম মানে গুপ্তবীচি। তো ওই অর্গানিজমগুলোর মধ্যে কি সিড আছে, ওই প্ল্যান্টগুলোকে উনি কি করেছিলেন, ক্লাসিফিকেশন করেছিলেন অন দ্য বেসিস অফ হোয়াট, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কে করেছিল ক্লাসিফিকেশন, বেন্থাম এন্ড হুকার, ওকে। নেক্সট আমরা চলে যাই phylogenetic system of classification, এটা লাস্ট ক্লাসিফিকেশন আন্ডারে phylogenetic system of classification। এখন তো কি দেওয়া আছে, দেখো ক্লাসিফিকেশন ইজ বেসড অন ইভোলিউশনারি রিলেশনশিপ অফ অর্গানিজম ইজ কল্ড এজ phylogenetic system of classification। যখনই ক্লাসিফিকেশনের সময়
কী ধরনের ক্যারেক্টারিস্টিক ইউজ করা হয়, যে ক্যারেক্টারিস্টিকগুলো ইভলিউশনারি রিলেশনশিপ নিয়ে থাকে, ওই ধরনের অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখন কী করা হয়, যখন ক্লাসিফিকেশনটা করা হয়, এই ধরনের ক্লাসিফিকেশনকে কী বলা হয়, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। এখন তো ইভলিউশনারি রিলেশনশিপ মানে কি? ইভলিউশন মানে বিবর্তন, মানে ফার্স্ট অর্গানিজমটা কীরকম ছিল, এখন কীরকম আছে। দ্যাট মিনস প্রিভিয়াস অর্গানিজমের সেম টাইপের সাথে এখনের অর্গানিজমের টাইপের সাথে যখন ম্যাচিং করিয়ে যখন ক্লাসিফিকেশনটা করা হয়, তখন এই ধরনের ক্লাসিফিকেশন কি বলা হয়, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। এখন মনে রাখতে হবে এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে কি করা হয়, অনেক অর্গানিজমগুলোর সাথে সিমিলারিটি ডিসিমিলারিটি মেলানো হয়। আগে কীরকম ছিল, মানে ইভলিউশনের দিক দিয়ে, মানে বিবর্তনের দিক দিয়ে আগে কীরকম ছিল, মানে বিবর্তনের পরে কীরকম হয়েছে অর্গানিজমগুলো, এইভাবে ক্লাসিফিকেশন করা হয়। অনেক সময় দেখা যায় যে যদি বিবর্তনের ফলে অর্গানিজমগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন ডিফারেন্ট গ্রুপে অর্গানিজমকে স্থান দেওয়া হয় বা রাখা হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেই, দ্য ফার্স্ট ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই এংলার অ্যান্ড প্রেন্টল। ওকে, এংলার অ্যান্ড প্রেন্টল। ওকে, এংলার অ্যান্ড প্রেন্টল উনি কি ছিলেন, উনি ট্যাক্সোনমিস্ট, যিনি কি করেছিলেন, অর্গানিজমগুলোকে ক্লাসিফিকেশন করেছিল অন দ্য বেসিস অফ হোয়াট, অন দ্য বেসিস অফ সাম ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অন দ্য বেসিস অফ ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দ্যাট মিনস অর্গানিজমগুলোর ইভলিউশনারি রিলেশনশিপ নিয়ে উনি ক্লাসিফিকেশনটা করেছিল। And mainly দেখো কি করেছিল, দে অ্যারেঞ্জ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যাকর্ডিং টু দ্যার ফ্লোরাল মরফোলজি। উনি কি করেছিল, ফ্লাওয়ারের মরফোলজি, মানে একটা ফ্লাওয়ারের এক্সটার্নাল ফিচার্স, ওকে, ফ্লাওয়ারের এক্সটার্নাল ফিচার্স নিয়ে উনি কি করেছিল, ইভলিউশনারি স্টাডি করেছিল, মানে বিবর্তনের স্টাডি করে, মানে বিভিন্ন প্ল্যান্টের সাথে কম্পেয়ার করে বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করেছিল, নতুন নতুন গ্রুপ তৈরি করেছিল। আর যারা একদম মানে মিলে না, সিমিলার ক্যারেক্টারিস্টিক হয় না, তখন ওদেরকে ডিফারেন্ট গ্রুপে উনি কি করেছিলেন, প্লেস করেছিল। ওকে, নেক্সট হচ্ছে দেখো, দে কনসিডার্ড, লাস্ট ওয়ান দেখো, থার্ড ওয়ান, দে কনসিডার্ড মনোকট এজ এ প্রিমিটিভ, এজ ডাইকট এজ এন অ্যাডভান্স গ্রুপ। একটা জিনিস মনে রাখতে লাগবে, প্ল্যান্টের মধ্যে হায়ার প্ল্যান্ট, দ্যাট মিনস এনজিওস্পার্মের মধ্যে দুটো গ্রুপ আছে, মনোকট আর ডাইকট। মনোকট মানে একবীজপত্রী, ডাইকট মানে দ্বিবীজপত্রী। উনি কি বলেছিল, এংলার এন্ড প্ল্যান্টেন, উনি ইভলিউশনারি স্টাডি করে দেখেছিল যে মনোকটটাকে বলা হয় যে প্রিমিটিভ, মানে অনেক পুরনো। আফটার দ্যাট অ্যান্ড ডাইকট ইজ দ্য কনসিডার্ড এজ দ্য মোস্ট অ্যাডভান্স, মানে কি বলেছিল, ডাইকটটা অনেক অ্যাডভান্স, মানে রিসেন্টলি ডাইকটটা ইভলিউশনের ফলে তৈরি হয়েছে। কোনটা সবচেয়ে পুরনো হচ্ছে মনোকটটা। ওকে, লাস্ট ওয়ান দেখে নিই, ফসিল প্লে ভাইটাল রোল ইন দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন। দ্যাট মিনস ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি করে, যেহেতু আমরা বিবর্তন স্টাডি করে অর্গানিজমগুলোর মধ্যে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই বিবর্তনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করা হয়। সেই জন্য বিবর্তনের মেইন আমরা জানি সোর্সটা কি, বিবর্তনের মেইন সোর্স আমরা সোর্স বলতে বুঝবো, বা আমরা বলবো বেস্ট প্রমাণ হিসাবে আমরা জেনারেলি কি ইউজ করে বিবর্তনের অধ্যয়ন করতে বা স্টাডি করতে, ফসিল। ঠিক আছে, ফসিলটা ইউজ করা হয়। ফসিল মানে বাংলাদেশে দেখা গেলো জীবাশ্ম। ঠিক আছে, তো দ্য ফাইলোজেনেটিক স্টাডির মধ্যে অনেক সময় জীবাশ্মের দরকার পড়ে স্টাডির জন্য। ঠিক আছে, মানে অনেক কারণ, দেখো আমি বলেছিলাম কি ফাইলোজেনেটিক সিস্টেম মানে ইভলিউশনারি রিলেশনশিপ। তো পুরো ধরে নাও একটা ফ্লাওয়ার এখন আছে, তো আজকে থেকে প্রায় 2000 ইয়ার্স এগো একটা ধরো একটা মাটির নিচে একটা ফ্লাওয়ার পাওয়া গেল। ঠিক আছে, এই ফ্লাওয়ারের দেখা গেলো যে স্টাডি করে দেখা গেলো 2000 ইয়ার পুরনো। সেম ফ্লাওয়ারের যদি আরেকটা ভ্যারাইটি যদি এখন পাওয়া যায়, ওই ফ্লাওয়ারের সাথে আগের ফ্লাওয়ারকে কী করা হবে, ম্যাচিং করা হবে। তো ম্যাচিং করে বোঝা যাবে যে ফ্লাওয়ারটা কতটুকু চেঞ্জ হয়েছে। তো যদি আমরা আগের ফ্লাওয়ারটা যদি সেম গ্রুপে রাখি, যদি তো আমরা বুঝতে পারবো, মানে ধরে নাও এই ফ্লাওয়ারটা আমাদের কাছে আননোন। ঠিক আছে, বা ধরে নাও এই ফ্লাওয়ারটা আমাদের কাছে আননোন, তো আমরা ওই ফ্লাওয়ারটার ভিত্তি করে, মানে আননোনটার ভিত্তি করে, আননোনটার থেকে আমরা কী করবো, নোনটার, বা সিম্পলি যদি আমি বলি, এই ফ্লাওয়ারটা ধরো মাটি নিচে পেয়েছি ফসিল হিসাবে। ঠিক আছে, তো আমরা প্রেজেন্টলি এই ফ্লাওয়ারটা আমাদের কাছে অলরেডি ডিসকভার্ড, সবাই সায়েন্টিস্ট জানে। এখন কি হবে, এই ফ্লাওয়ারের ব্যাপারে আমরা জানতে পারবো কিসের থেকে, এই ফ্লাওয়ারের কাছ থেকে। যদি ফ্লাওয়ার দেখতে সেম হয়, তো আমরা এই ফ্লাওয়ার যে নাম, এই ফ্লাওয়ার নাম দিয়ে সেম নাম দিয়ে বুঝতে পারবো। তো এছাড়াও আমরা অনেক ধরনের স্টাডি করতে পারবো যে কীভাবে ওই ফ্লাওয়ারটা আগে 2000 বছর আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট হোয়াট, ফাইলোজেনেটিক স্টাডি, ওকে, অর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো নেক্সট আমরা চলে যাই, তো একটা ইম্পর্টেন্ট থিং আমি বলি এখানে, তো এই যে তোমাদের এখানে দেখছো, তোমরা দেখো ভালোভাবে, ওয়েট, এই যে এখানে আছে ফর নোট ভিজিট দিস, মানে এই যে ওয়েবসাইট বা যেটাকে বলে আমরা ব্লগ স্পট, যেটা ওই ব্লগ স্পটে তোমরা কী করবে, সার্চ করে তোমরা আমার দেওয়া এখন অব্দি যেগুলো আমি ক্লাস করিয়েছি বা নোটস, তোমরা সব এই সাইট থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা গুগলে গিয়ে এটা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে সব কিছু নোটসগুলো। ঠিক আছে, তোমরা এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ইভেন এই পিডিএফ ফাইল যেটা আমি এখন যেটা পড়িয়েছি এটাও পাবে, সব কিছু এই জায়গার নোটগুলো তোমরা পাবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমরা মেল করতে পারবে, এই জিমেল আইডি এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো একটাই কথা, যে একটা ইম্পর্টেন্ট একটা মোটিভেশন থট দিয়ে তোমাদের কাছে, দ্য এডুকেশন ইজ দ্য
দ্য টিকেট টু দ্য সাকসেস। দ্যাট মিনস যত ভালোভাবে পড়াশোনা করবে তো সাকসেসের দিকে তোমরা ইজিলি পৌঁছে যাবে। ঠিক আছে, তো